হাই, আমার এক ফ্রেন্ডের দেওয়া 4টা বাল্ব থেকে এই রজনীগন্ধা গাছটা আমি লাগিয়েছিলাম। গাছটা এখন অনেকটাই বড় আর ঝোপালো হয়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার এখনও পর্যন্ত আমার রজনীগন্ধা গাছে একটাও স্টিক আসেনি। তাই আজকে আমি এগুলো আলাদা করে লাগিয়ে নেব। এর জন্য আমি 4টা গ্রো ব্যাগ নিয়েছি। এগুলো আমি 9 টাকা করে কিনেছিলাম। এবার খুব সাবধানে বালতি থেকে বার করে নিতে হবে। এটা খুব সাবধানে করতে হবে যাতে প্রত্যেকটা বাল্বই ইনট্যাক্ট থাকে। আমার রজনীগন্ধা গাছে ফুল না আসার একটা কারণ হতে পারে আমি একটা বালতিতেই অনেকগুলো বাল্ব লাগিয়ে নিয়েছিলাম। এখানে মোট 4টা মোটা মোটা বড় বাল্ব আছে, আর তাদের গায়ে অজস্র ছোট ছোট বাল্ব হয়েছে। এই দেখো, মাঝের যেই মোটা বাল্ব, এই বাল্বটাই আমাদের ভবিষ্যতে রজনীগন্ধার স্টিক দেবে। তাই এটাকে খুব ভালোভাবে সাবধানে বের করে নিতে হবে। আমি রজনীগন্ধা মাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি সাধারণ বাগানের মাটি, সাথে নিলাম কিছুটা ভার্মি কম্পোস্ট, কিছুটা হাড় গুঁড়ো, আর নিচ্ছি কিছুটা শিংকুচি গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই মাটিটা ঝুরঝুরে হতে হবে, না হলে বর্ষার জল ঢুকে গাছের ক্ষতি হতে পারে। এবার একে একে আমি রজনীগন্ধার বাঞ্চগুলো গ্রো ব্যাগে লাগিয়ে নেব। অবশ্যই গাছটাকে আমি কিছুদিন শেডি এরিয়াতে রাখবো, তারপর এমন একটা জায়গায় রাখবো যেখানে দিনের অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে। আশা করছি এবার আর আমি ব্যর্থ হব না। গাছের আপডেট পেতে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।